এক দুষ্ট লোক কর্মচারীদেরকে বলছে, বাজার থেকে 2টা বড় বড় তাজা রুই অমুক বসের বাসায় হাদিয়া দিয়ে আসবি। সরকারি অফিসার কর্মকর্তা তাদের সঙ্গে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমেই খাতির করে, বড় বড় মাছ দিয়ে আসবে, পরে তার কাছে যাবে, খাতির করবে। যারা মাছ দেওয়ার কথা বাজারে গিয়ে তাজা রুই মাছ না পেয়ে ভালো ভালো ইলিশ পাইছে, ইলিশ, তারা ইলিশ দিয়ে আসছে বসের বাসায়। যে পাঠাইছে তার কাছে এসে আর বলে নাই আমরা রুই পাই নাই, ইলিশ পাইছি, ইলিশ দিয়ে আসছি, বলছে মাছ দিয়ে আসছি। যিনি পাঠাইছেন তার উদ্দেশ্য ছিল গিয়ে বলবে আমার পুকুরের মাছ, এই জন্য বাজার থেকে কি মাছ কিনে নিবে, রুই দিয়ে আসবি, বাকিটা আমি বুঝবো। ওই দুষ্টরা মাছ দিয়ে চেঞ্জ হইল, রুইয়ের বদলা ইলিশ দিয়ে আসছে। নিজের বসের কাছে আর বিস্তারিত বলে নাই, ভালো ভালো মাছ দিয়ে আসছি। ওকে, বেশ কিছুদিন পর যখন সেই বসের সঙ্গে দেখা, যার কাছে মাছ পাঠাইছি, মাছ পাইছিলেন, কেমন মাছ? খুব ফাইন, খুব ভালো স্যার, আমার পুকুরে। মানে ইলিশ আপনার পুকুরে? কিসের ইলিশ? রুই পাঠাইছেন না? ফাঁস হয়ে গেছে না সব? ভিতরে যেমন কোনো না কোনো ভাবে সেটা ধরা খেয়েই যায়, ঢেকে রাখা যায় না, কোনো না কোনো ভাবে সেটা প্রকাশ পাবেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2খানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে, জীবনের সব কিছুকে সুন্দর করার তৌফিক দান করেন। আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, চতুর্দিকে সবকিছুতে আমরা অনেক ধরনের পেরেশানির সম্মুখীন, কষ্ট, জুলুম, অত্যাচারের সম্মুখীন, যার জন্য যারা রাজনীতি করেন তারা ফিকির করছেন যেন দেশে ভালো একটা শ্রেণীর লোক শাসনকর্তা হিসাবে আসেন। যারা দ্বীনের খেদমত করেন তারা চেষ্টা করছেন, যারা সমাজ সেবক, দেশের মানুষ, তারা চেষ্টা করছেন। সবই ভালো, সবই সুন্দর। পাশাপাশি
আমাদের একটা কথা জানা দরকার, একটা ঘরের মানুষ যদি সবগুলোই খারাপ হয় অথবা অধিকাংশই যদি খারাপ হয়, মা বাবা ছেলে মেয়ে নাতিপতি ভালো আসুক দু চারটা আর অধিকাংশগুলোই খারাপ, তাহলে খারাপ মানুষ যদি ঘরে থাকে তাও খারাপ, খারাপ মানুষ যদি স্বামী হয় তাও কি খারাপ, খারাপ মেয়ে যদি স্ত্রী হয় যেখানে যাবে সেখানেও কি খারাপ, তাকে যদি চেয়ারম্যান বানায় দেওয়া হয় তাও খারাপ, তাকে যদি দেশের রাজা বানায় দেওয়া হয় তাও খারাপ। কারণ যে খারাপ থাকে সে যেখানেই যাবে সেই জায়গাটায় ভালো করবে না খারাপ করবে? খারাপ করবে। আমাদের সঙ্গে 2019-এ হজে গেছেন, তো এমন এক লোক নিয়ে বললো আমাদের মহল্লার একজন মুরব্বী আছেন, ওনার সঙ্গে দেখা করতে যাই। তা আমরা 3 জন গেলাম। তা আমাদের সঙ্গী বেচারার পরিচিত, তো তারা 2 জন ইশারা ইঙ্গিতে কি জানি বললেন। আমাদের সাথী হজের আমাদের রুমের লোক ওই মুরব্বীর সঙ্গে কি জানি বললে, এবার মুরব্বী জোরে জোরে বলা আরম্ভ করছে, মেয়েটা বদমাশ, আমার মেয়েটা বহুত খারাপ, খুব মেয়ের উপর খুব নারাজ। তারপরে বিষয়বস্তু বললেন, আমি আসার জন্য ব্যাগ ঠিক করছি, সামানপত্র আমি নিছি, মেয়েটা আমার ব্যাগের থেকে সিগারেট গুলো রেখে দিচ্ছে। বুঝছেন? হাজি সাহেব হজে গিয়ে বলতেছে মেয়েটা খারাপ, মেয়ের অপরাধ কি? ব্যাগের থেকে মেয়ে সিগারেট গুলো রেখে দিচ্ছে। তাহলে কি আর থামানো যায়? মেয়ে তো ভাবছে সিগারেট যদি রাখি তাহলে আমার আব্বা হজে গিয়া কমপক্ষে এতদিন সিগারেট আর খাবে না, এই উসিলায় যদি আল্লাহ পাক মুক্তি দেয়। একটু আগে আমরা বলছিলাম যে খারাপ যেখানেই যাবে সেখানেই খারাপ, তাকে কি আর থামানো যায়? ওই দেশে কোথায় সিগারেট পাওয়া যায় সেটার ব্যবস্থা করে সে তার নিজের ব্যবস্থা সেখানেও করে দিয়েছেন, কারণ তার সে নষ্ট এই বিষয়ে, এটাই সে নেশাগ্রস্ত, এই বিষয়ের ব্যাপারে সে দুর্বল। একে তো সে নিয়ে যেতে চাইল, নিতে পারে নাই, তারপরে সেখানে গিয়ে সে তারটার ব্যবস্থা করে নিল। যদি এই লোকটা দেশে ভালো হইতো, সৌদি আরব হজে গিয়ে কি নতুন করে সিগারেট শুরু করার সম্ভাবনা ছিল? যার জন্য যেই ফ্যামিলির অধিকাংশ মানুষ ছেলে পেলে খারাপ, তাদেরকে দোকানে দিলেও খারাপ, মালিক হইলেও খারাপ, কর্মচারী হইলেও খারাপ, মেয়ে হইলে বিয়ে দিলেও খারাপ, ছেলে হইলে বিয়ে করলেও খারাপ, জামাই হিসাবেও খারাপ, ভাই হিসাবেও খারাপ, ছেলে হিসাবেও খারাপ। যেটা পাঙ্গাস মাছ, এটা কি পৃথিবীর যেই দেশে নিবেন কি মাছ? কেউ বোয়াল বলবে? জি না। আর যেটা বোয়াল যেখানেই নিবেন সেখানেই বোয়াল। কি চাষ করবেন আপনি সেটা হলো মূল বিষয়। চাষ করবেন পাঙ্গাসের, দাম চাইবেন বোয়ালের, ডিজাইন কাছাকাছি কাছাকাছি না? পাঙ্গাস চাষ করলে আপনাকে পাঙ্গাসের মূল্য নিয়ে খুশি থাকতে হবে যে আমার পাওনা পাঙ্গাসি। এক দুষ্ট লোক কর্মচারীদেরকে বলছে বাজার থেকে 2টা বড় বড় তাজা রুই অমুক বসের বাসায় হাদিয়া দিয়ে আসবি। সরকারি অফিসার কর্মকর্তা তাদের সঙ্গে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমেই খাতির করে, বড় বড় মাছ দিয়ে আসবে, পরে তার কাছে যাবে খাতির করবে।
যারা মাছ দেওয়ার কথা বাজারে গিয়ে তাজা রুই মাছ না পেয়ে ভালো ভালো ইলিশ পাইছে, ইলিশ, তারা ইলিশ দিয়ে আসছে বসের বাসায়। যে পাঠাইছে তার কাছে এসে আর বলে নাই আমরা রুই পাই নাই, ইলিশ পাইছি, ইলিশ দিয়ে আসছি, বলছে মাছ দিয়ে আসছি। যিনি পাঠাইছেন তার উদ্দেশ্য ছিল গিয়ে বলবে আমার পুকুরের মাছ। এই জন্য বাজার থেকে কি মাছ কিনে নিবে? রুই দিয়ে আসবে, বাকিটা আমি বুঝবো। ওই দুষ্টরা মাছ দিয়ে চেঞ্জ হইল, রুইয়ের বদলা ইলিশ দিয়ে আসছে। নিজের বসের কাছে আর বিস্তারিত বলে নাই, ভালো ভালো মাছ দিয়ে আসছি। ওকে, বেশ কিছুদিন পর যখন সেই বসের সঙ্গে দেখা, যার কাছে মাছ পাঠাইছে, মাছ পাইছিলেন, কেমন মাছ? খুব ফাইন, খুব ভালো স্যার, আমার পুকুরে। মানে ইলিশ আপনার পুকুরে? কিসের ইলিশ? রুই পাঠাইছে না? ফাঁস হয়ে গেছে না সব? ভিতরে যেমন কোনো না কোনো ভাবে সেটা ধরা খেয়েই যায়, ঢেকে রাখা যায় না, কোনো না কোনো ভাবে সেটা প্রকাশ পাবে। আল্লাহ, এই জন্য দেশ মেরামত করা দরকার, সমাজ মেরামত করা দরকার। ঘরে ঘরে ঝগড়া, বাড়ি বাড়ি ঝগড়া, স্বামী স্ত্রীর অবিশ্বাস, অনাস্থা, অপছন্দ, শুধু জোয়ান জোয়ান না, বুড়ো বুড়ো, ব্যাপক। কি ব্যাপার? ওই একটা ঘর, একটা গ্রাম, একটা সমাজ, একটা দেশ, একই আইটেম, সব মানুষ একই, সবার ক্ষুধা লাগে, সবার ওয়াশরুমের প্রয়োজন হয়, আঘাত করলে সবাই ব্যথা পায়, সকলের মা বাবা আছে, সবার বাচ্চা কাচ্চা আছে, স্বামী স্ত্রী আছে, সুখ দুঃখ আছে, একই রকমের মানুষ, ঠিক না? মৌলিক ভাবে কি অনেক রকম না একরকম? একই গুণাবলী। কেউ বড় বিল্ডিং এ থাকে, কেউ ছোট্ট কুড়ে ঘরে থাকে, ক্ষুধা উভয়ের লাগে, ওয়াশরুমে যায়, বউ বাচ্চা সবার আছে, সুই ঢুকাইলে সে ব্যথা পাবে, রক্ত বের হবে, একসব। আমরা যে যেখানেই আছি, আমরা আমাদের জায়গায় আমরা যদি আদর্শ মানুষ হইতাম, একজন ভালো মানুষ, পীর সাহেব, বুজুর্গ, দরবেশ, চোখ বন্ধ, ধ্যান, ইল্লাল্লাহ, এগুলো সহজ। হযরত থানভী বলছেন এগুলো কি 1 ঘন্টা করলেন 23 ঘন্টা ছুটি, 2 ঘন্টা করলেন 22 ঘন্টা কি ছুটি, মাসে 3 দিন লাগাইলেন 27 দিন ছুটি, বছরে 1 চিল্লা, প্রায় 11 মাসই কি, এগুলো সব সহজ। অথচ মানুষ মনে করে কঠিন। আল্লাহ নেই, কত লম্বা টাইম মসজিদে জিকিরে, এটা সহজ। কঠিন কোনটা? 24 ঘন্টায় মনুষ্যত্বের পরিচয় বহন করা, যেখানেই থাকবে আমি একজন আদর্শ মানুষ, অনেক কঠিন। রাগ উঠলেও মানুষ, গোসা উঠলেও মানুষ, বিক্রেতা হইলেও মানুষ, ক্রেতা হইলেও মানুষ, স্বামী হইলেও মানুষ, স্ত্রী হইলেও মানুষ, পিতা হইলেও মানুষ, সন্তান হইলেও মানুষ, ওস্তাদও মানুষ, ছাত্রও মানুষ, ইমামও মানুষ, মুসল্লিও মানুষ, নেতাও মানুষ, কর্মীও মানুষ, রাজাও মানুষ, প্রজাও কি, যেখানেই যাবে আদর্শ মানুষ। তাকে দেখলে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, লেনদেন ভালো লাগে, আস্থা লাগে, যেমন কথা তেমন কাজ, যেমন টাইম ওয়াদা, টাইম আমানত রাখবেন, আমানত হেফাজতে আছে, আপনার ইজ্জত তার কাছে নিরাপদ, আপনার সম্মান তার কাছে নিরাপদ, আপনার প্রতিবেশী সে, আপনার পুলিশ প্রয়োজন নেই, সে প্রতিবেশী আপনার পাহারাদার, আপনার দুঃখ বেদনায় সে একজন আপনার সমবেদনাকারী, আপনার দুঃখে সমান ভাগীদার, আপনার বিপদে সবার আগে সে দৌড়ে আসবে।
তাহলে সেই মানুষটা কি সাধারণ মানুষ না উন্নত মানুষ? এবার যার ডান পাশে এই মানুষ, ঘরের বাম পাশেও সেই মানুষ, মধ্যখানেও সেই মানুষ, বাজারে গেলেও সেই মানুষ, দোকানদারও সেই মানুষ, দুইজনে ব্যবসা করে শেয়ারে যৌথ, দুজনই সেই মানুষ, চাকরি করে সহকর্মী এক মানুষ, বস বলে তিনি তো আমাদের চেয়ে আরো ভালো মানুষ। আমি কি পিসাব হওয়ার বয়ান করছি না মানুষ হওয়ার? নির্দিষ্ট কোন দল করতে বলছি যে বাংলাদেশ জান্নাতি পার্টি এরকম কিছু, হুজুর পার্টি, সেটি পরে। এখানে তো কারো কোনো বাধা নেই। যারা মানবতা মানবতা বলে, এগুলো হলো কথা সত্য, মতলব খারাপ। এগুলোর কথা কি সত্য, মতলব খারাপ। যাদেরকে দেখবেন মানবাধিকার, মানবতা, নারী অধিকার, সমান অধিকার, ভাই ভালো তো, খারাপ কি? ভালো কথা। ভাই একটা ছেলে যদি আপনার এলাকায় সমাজের সব মানুষের অধিকার নিশ্চিত করে, নারীর অধিকার, শিশুর অধিকার, কুকুরের অধিকার, বিড়ালের অধিকার, বড়র অধিকার, ছোটর অধিকার, সবাই বলে ভালো। শুধু এইটুকুন, যেই মা বাবা তাকে জন্ম দিছে ওই দুইজনের অধিকার পালন করে না। মা না খেয়ে থাকে, বাবা কষ্ট পায়, বিনা চিকিৎসায় থাকে, রাঙা চোখে কথা বলে, প্রয়োজনে মা বাবার উপর হাত তোলে। এইবার বলেন তো, সব অধিকার এক পাল্লায় রাখা হইলে মা বাবার অধিকারে যদি সে ফেল করে, পাস না ফেল? পুরাটাই ফেল। এরা অধিকার অধিকার বলে, খোঁজ নিয়ে জানা গেছে এটা বললে কিছু লোক পাওয়া যায়। যেমন আমাদের দেশে আছে সমাজতন্ত্রী, যারা সমাজতন্ত্রের রাজনীতি করে আমাদের দেশে আছে। তাদের কথা হইল সমাজের সবাই একই রকম থাকবে, এক স্টেট আছে। এটা বললে গরিবরা খুশি হয়ে যায়, খুব ভালো তো ভাই, আমরা সবাই ভালো থাকবো। এই কথা শুনলে কিছু কর্মী পাওয়া যায়, কিছু বোকা লোক পাওয়া যায়। আসলে কি পৃথিবীর সবাই এক সমান হইলে পৃথিবীতে আমরা চলতে পারবো? কেমনে পারবেন? ঢাকা শহরে সবাই সমান। একজনের বাথরুম আটকে গেছে, কারে বলবেন? যারে বলবেন সে তো আপনার সমান। সমান না? আপনি বললে আপনার উল্টা ধমক দেবে, তুই আমারটা পরিষ্কার করে দিয়ে যা। কি মুশকিল। এখন গাড়ি ধুইবেন, এখন তো জায়গা আছে, যার কাছে নিবেন সে আপনার মতোই সব। সে বলে তুই আমারটা ধো, আমি তোরটা ধুই। বিল্ডিং করবেন, রাজমিস্ত্রি কে? রং দিবি কে? প্লাস্টার করবে কে? যুগালি কে? মিস্ত্রি কে? মালিক কে? কর্মচারী কে? বস কে? সব সমান। বাস্তবতা যদি হয় তাহলে দেখা যাবে আল্লাহ যেভাবে বানাইছেন, যেই সিস্টেম করছেন, কেউ বড় কেউ ছোট, কেউ ধনী কেউ গরিব, কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত, কেউ কালো কেউ সুন্দর, কেউ নারী কেউ পুরুষ, এই পৃথিবীর শৃঙ্খলা রক্ষার জন্য এটাই ঠিক আছে। এটাই ঠিক আছে। কিন্তু এর বিপরীতে সুরটা সুন্দর, আমরা সবাই সমান। রাস্তার কাজ করবে কে? নাইট গার্ড করবে কে? সবার জন্য কি নাইট ডিউটি করা সহজ? 3 গুণ বেতন দিলেও বলবে আমি নাই, আমি রাতে ঘুমাবো, তোর বেতন তুই নে। আরেকজন বলবে ভাই আমারে কাজটা দিয়ে, ভাই আমার এমনি রাতে ঘুমাসে না, নাইট ডিউটি থাকলে আমারে দিয়ে। একরকম হইল না দুই রকম? দুই রকম। আল্লাহ বানাইছেন। ওই বেটা নাইট করে খুশি, এ ডে ডিউটি করে খুশি। কারো বাসায় বাচ্চা কাচ্চা কয়েকজন, কুদরত এই বাচ্চা সিনা খাবো, ওটা বলে আমি রান খাবো। আল্লাহ বলে এই যদি আমি না করতাম, মুরগি একটা ঠ্যাং 2টা, কত মুরগি জবাই করা লাগতো ঘরে। মা সবাই বুঝ দিয়ে দিছে, তার জন্য সিনা রাখো, এর জন্য পাখনা রাখো, এর জন্য পা রাখো, এর জন্য রান রাখো। এক মুরগিতে ঘর হয়ে গেছে। যদি একই রুচির হইতো
তাহলে কি আমাদের জন্য চলা সম্ভব হইতো? এই জন্য এদের কথাগুলো ধরা বহুত মুশকিল। দেখবেন হাজার খুনাখুনি হয়ে গেছে, চুপ, এখানে কোনো অধিকার টধিকারের কোনো আলোচনা নেই, তখন কবরে থাকে। একজনের গলা একজনে গামছা দিয়ে টান দিছে, এটা তো অনেক বড় অন্যায় হয়েছে। একজনে টাইট করে ধরেন তো মোবাইলটা, এখন তো আমারটাও খেপছে। একজনে গলায় গামছা দিল, গামছা দিয়ে টান দিল, বললে তো মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আরেকজনকে ফাঁসিতে ঝুলাইছে, চুপ। পত্রিকায় দেখেন, পত্রিকাগুলো লক্ষ্য করবেন, আলেম ওলামাদের কোন সংবাদ, কোন মাদ্রাসার খবর, কোন বড় আলেমের বিদেশ সফরের খবর, হজের সফরের খবর, কোন আলেমের মৃত্যুর খবর, রেডিও টেলিভিশনে পত্র পত্রিকায় কোনো খোঁজ খবর আছে? নেই। একটা শিল্পী যার বিয়ে 10 বার হয়েছে, সে রাগ করে বলছে আমার বিয়ে আর লাগবে না। ঠিক আছে, সে কোথায় গেছে, আজকে কোথায় ভাত খাইছে, আজকে ফেসবুকে সে কি লেখা দিল দেশ এবং জাতি সম্পর্কে, দেশ জাতি সম্পর্কে একটা লেখা দিছে। সে কত চরিত্রবান মানুষ। আরেকজনে বিয়ে ছাড়াই ঘুরে ফিরে, বিয়ে ছাড়াই তার জীবন চলে, সে একটা লেখা দিছে। আরেকজনের বউ বিয়ে করে ফেলেছে, সে এখন কোথায় আছে, কি হইল, শরীর স্বাস্থ্যের কি খবর, পত্রিকায় টেলিভিশনে। এই যে একটা চর্চা, এটা করতে 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 মানুষের মেজাজ হয়ে গেছে, মনে হয় এটাই জীবন আমাদের, এটাই মনে হয় আসল। কেউ যদি দেশে এলাকায় কোন একটা নষ্টামির কিছু করে, মনে করেন এমন একটা পার্ক দিল যেই পার্কের মধ্যে ভালোর তুলনায় মন্দটাই বেশি, সরকার আসবে তাকে সাপোর্ট দেওয়ার জন্য, প্রশাসন আসবে, ডিসি সাহেব আসবে, এরকম অনেক পার্ক হওয়া উচিত, বলবে না? যে খুব ভালো ব্যবসা দিচ্ছেন উনি, এলাকায় সবুজায়ন হইল, আমাদের ছেলে মেয়েদের বিনোদনের জন্য খুব সুন্দর একটা কাজ আপনি করছেন। মাদ্রাসা দিলে এলাকার লোকদের, চেয়ারম্যান সাহেবদের, এমপি সাহেবদের মাথা গরম, এখানে একটা মাদ্রাসা, এত হুজুর, এলাকার মহিলা আছে, তারা চলবে ফিরবে কিভাবে? একটা আবাসিক এলাকার ভিতরে একটা মাদ্রাসা, কি করা যায়? ঠিক না, ওনাদের তো একদম সুন্দরবনে যাওয়া উচিত, সেখানে আর কোনো মহিলাদের কোনো সমস্যা হবে না। এই যে একটা কালচার, মানে ভুলটাই যেন ভালো। অমুকে ব্যবসা করে। আরেকদিন বলছিলাম, আমাদের গাজীপুরের এক ভদ্রলোক আমাকে নিজে বললেন যে আমাদের এলাকায় এক ভদ্রলোক যায় ঢাকার থেকে, এখানে বিভিন্ন দিনই প্রতিষ্ঠান করে, ওখানে করে, এরকে পয়সা দেয়, এর পয়সা দেয়, তার সঙ্গে পরিচিত। বললো আপনার কোনো জায়গা টাকা নাই, আমি প্রতিষ্ঠান করে দিতাম। সে বলল আমি আমার এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করে একটু জায়গার ব্যবস্থা করলাম, সে মসজিদ মাদ্রাসা করে দিবে, কিছু টাকাও দিছে। দ্বিতীয় কিস্তির টাকা আনার জন্য গেলাম, তো পাই না, আমি নিচতলায় বসে আছি তার অফিসে। সে গেলে এলাকার লোক তার পিছনে পিছনে ঘুরে, ব্যবসায়ী মানুষ উনি, নিচতলায়, পরে দোতলায় নিয়ে গেল, পরে গিয়ে দেখি বারের ব্যবসা, মদের দোকান। কেরানীগঞ্জ, সাদা ইস্তেরি করা জামা গায়ে দিয়ে একদম হুজুর সেজে সুন্দর করে ঘুরে ফিরে, আর বিভিন্ন দিন ইসলামের কাজে দৌড়াদৌড়ি করে, খরচ করে, ঘোরাফেরা করে। তো সবাই বলে ভাই ব্যবসায়ী তো আওয়াজ শোনা যায়, কে কি করে, একটু আগে পরে ফোন টোন আসলেও তো বোঝা যায় কে কোন গ্রুপের। ওনার কোনো আওয়াজ নেই, তো কোত্থেকে টাকা পয়সা আসে? একটা লাইসেন্স আছে, কিসের? মদের একটা লাইসেন্স আছে, ওখান দিয়ে কিছু টাকা পয়সা আসে।
স্বাভাবিক হয়ে গেছে। আমেরিকা যাবেন, বড় খুশির কথা। ইন্ডিয়া যাবেন, বড় মজার কথা। আফগানিস্তান যাবেন, লাভ দিয়ে উঠছে। আফগানিস্তান গেছেন, বাচ্চা আসছেন কেমন? এরকম হয়ে গেছে না? মনে যেন ওখানে গেলে মানুষ দাওয়াই করে দেয়। কালচারটাই এমন তৈরি করা হয়েছে। আফগানিস্তানে বর্তমানে কি অশান্তি না শান্তি? গজব না রহমত? লানত না রহমত? রহমতই রহমত, শান্তি শান্তি, বরকতই বরকত। যে যেখানে আছে নিজেরটা করতেছে, কাজ করতেছে, ন্যায্য মূল্য পাইতেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি আফগানিস্তানের, আমরা যখন গত বছর পাকিস্তান গেলাম, আমাদের হজরতের সঙ্গে দেখা করতে আসছে, আমাদের শাইখের সঙ্গে। আফগানিস্তান সুপ্রিম কোর্টের বিচারপতি। ইসলামাবাদে আমরা একই রুমে ছিলাম, রাতের বেলা পাশে, আমার পাশের খাটে, রাত ভর গল্প কথাবার্তা। পড়াশোনা করছেন করাচি হজরতের মাদ্রাসায়, মুফতি সাহেব, সুপ্রিম কোর্টের বিচারপতি। বলতেছেন আলহামদুলিল্লাহ, আমাদের তো গত বছর সারা পৃথিবীতে কেউ আমাদেরকে সাপোর্ট দেয় না, আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেয় না। বিশ্ব ব্যাংকের কাছে, আমেরিকার কাছে যত হাজার মিলিয়ন বিলিয়ন সরকারের টাকা, রাষ্ট্রীয় টাকা জমা আছে, তালেবান আসার কারণে সব টাকা বন্ধ করে দিছে, যে তোমরা কিভাবে করবা। সবাই পত্র পত্রিকা বললো অল্প কিছুদিনের মধ্যে আফগানিস্তানে দুর্ভিক্ষ শুরু হবে, কারণ আমেরিকা বিশ্ব ব্যাংক থেকে টাকা দিচ্ছেন না, ওই টাকা ওখানে জমা আছে। তার আগে সরকার, আমেরিকা সরকার থাকতে বহু ঋণ পৃথিবীর বহু দেশ থেকে দেশের নামে আনছে। এখন যারা সরকার আসবে, ঋণ তাদের মাথায় না? বললো আলহামদুলিল্লাহ, এই গত কয়েক বছরে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা করে আগের সরকারের যত ঋণ ছিল এক পয়সা সহ সব পরিশোধ করে দিছে। পৃথিবীর কোন দেশ আমাদের কাছে এক পয়সা পাবে না। আমাদের দেশ থেকে পাবে কিছু? আমাদের দেশ কি ঋণ আছে না নাই? ঋণ কাদের নামে? আপনার নামে, আমার নামে। এই দেশের লোক, এই দেশ হইলে আপনি দেশের সুযোগ সুবিধা ভোগ করবেন, দেশের ঋণ থাকলে সেটাও নিতে হবে আপনার। বহু রকমের পয়সা আমাদের থেকে যায়, বহু রকমের। এই কিছুদিন আগে বন্ধ হইল মাত্র পদ্মা ব্রিজের পয়সা, আমরা তো জানতাম না কোত্থেকে যায়, মোবাইল কল থেকে। আমরা যে ফোনে কথা বলি, প্রত্যেক কল থেকে 1%, ওটা পদ্মা ব্রিজের জন্য বরাদ্দ ছিল। আপনি আমি কথা বলেন, এখান থেকে চলে যাবে কোথায়? জায়গা মতো। তো সব দেশের একটা রাজস্ব আছে, তাদের রাজস্ব দিয়ে তারা কি করলো? পৃথিবীর সব দেশের ঋণ পরিশোধ করে দিল। আর আমাদের দিন যত যায়, দেশের ঋণ, আমাদের ঋণ কমতেছে না বাড়তেছে? ঋণ বাড়তেছে। তারপরও তারা খারাপ, আমরা ভালো। বললেন যে রাস্তাঘাটে ভিক্ষুক অনেক ছিল, সরকার গোয়েন্দা দিয়ে, পুলিশ দিয়ে উঠে নিয়ে গেছে। তুমি ভিক্ষা করো, মেডিকেলে নাও, শক্তি মুক্তি কতটুকু আছে টেস্ট করো, পরে দেখে পুরো সুস্থ, কাজে লাগিয়ে দাও, বেতন দাও, খাও। সে বলে আলহামদুলিল্লাহ, আমার কোনো টেনশন নেই। আর যেটা দেখলো আসলেও অচল, হাত নাই, পা নাই, ভাঙ্গা, চোখ নেই, এদের জন্য আলাদা ব্যবস্থা করছে, সরকারি ভাবে খাওয়ান দিবে। তোরা রিটায়ার্ড অফিসারের মতন ওখানে থাকবি, খাবি, ভিক্ষা করে দেশের মান ইজ্জত নষ্ট করবি না। সত্যি তুমি অচল, চাকরি উপার্জনের ক্ষমতা নাই, তোমাকে সরকার খাওয়াবে, তুমি উপার্জনের ক্ষমতা রাখো, চাকরি করো। সুদের তো প্রশ্নই আসে না, ঘুষের তো কথাই নেই। নারী ধর্ষণ, আবার ধর্ষণের ভিডিও, আবার কে ভিডিও করছে, কে ধর্ষণ করছে, সবার নাম ঠিকানা আছে। আবার 2 দিন পরে তারা ঘোরাঘুরি করতেছে। চোরে চুরি করে দেশের লোক, পুলিশ ধরে পরে ছেড়ে দেয়। পুলিশ কোন দেশের লোক? অথবা ধরতে গিয়েই ছেড়ে দিছে, সেই পুলিশ কোন দেশের লোক? ধরছে অপরাধীকে, ধরে টাকাও খাই নাই, ছাড়েও নাই, আদালতে নিয়ে গেছে। কয়দিন পর আদালত থেকে বের হয়ে আসছে। ছাড়লো কারা? বিদেশি লোকেরা না দেশের লোকেরাই? ওই চোরের পক্ষে আইনজীবী যে দাঁড়াইলো, জানে আমার মক্কেল চোর,
তার পক্ষে আমি ওকালতি করব, যে কোনো ভাবে তার মুক্তির ব্যবস্থা করে দিব। ওই আইনজীবী বিদেশের না দেশের? চোরও দেশের, আইনজীবীও দেশের, পুলিশও দেশের, আমি আপনিও দেশের। দেশের যখন স্তরগুলো এমন হয়ে যায়, হয়তো আমি আপনি খারাপ, অথবা আমাকে আপনাকে যে শাসন করবে সে খারাপ, অথবা সে নিয়ে যার হাতে দিবে বিচার করার জন্য সে খারাপ, তখন এই দেশে শান্তি থাকে না। তাহলে সব মিলে কি হলো? মানুষ হিসাবে আমরা খারাপ, ঠিক না? এবার আমাকে যেই চাকরি আপনি দিবেন, আমি দোকানদার, আমার থেকে কিনবেন, নষ্ট মাল দিয়ে দিব, ওজনে ঠকায় দিয়ে দিব, জাল টাকা দিয়ে দিব, আপনারও শান্তি। আমি ক্রেতা, তাহলে আমি আপনাকে ওই জুলুমগুলো আমি করব। মানুষ হিসাবে আমাদের ভালো হওয়া দরকার। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী নবরুল্লাহু মারকাদাহু এই কথা বলতেন। পীর সাহেব হবা, সুফি সাহেব, দরবেশ সাহেব, মোরাকাবা সাহেব, খলিফা সাহেব, যার মন চায় যাও, সুফি সাহেব হয়ে আসো। হ্যাঁ, কেউ যদি মানুষ হইতে চাও, তাহলে আশরাফ আলী তোমার খেদমতের জন্য প্রস্তুত। তোমাকে মানুষ বানানোর জন্য আমি তোমাকে দিনরাত চেষ্টা করব সচ্চরিত্রবান, আদর্শবান একজন ভালো মানুষ পৃথিবীর যেখানেই দিবে সেখানেই যেন তুমি একজন আদর্শের পরিচয় দিতে পারো। একে বলে ভালো মানুষ। কিছু সময় ভালো, জিকিরে ভালো, মসজিদে আসলে ভালো, তবলিগে গেলে ভালো, পীরের কাছে গেলে ভালো। এলাকার লোকেরা বলে, জানেন আপনার কাছে গিয়ে তো ভালো, আমরাই না জানি কি। স্ত্রী বলে, আপনার কাছে তো খুব ভালো। আমার ছেলে ছোট জন, মাশাআল্লাহ 7 বছর হয়েছে, আমাকে বলে কি, তুমি তো তোমার হযরতের কাছে গেলে পুরা ভালো, বাসায় এসে এমন ভালো থাকতে পারো না। আমি বললাম, ভাই আমি কি করলাম বাসায়? বললো, হযরতের কাছে গেলে তো তুমি শুধু জি আর জি না। হযরত যাই বলেন হয়তো জি অথবা কি জি না, আর মাঝে মাঝে একটু হাসো, বাসায় একটু মন থাকো না। এখন তার ভাইরা তাকে ধরছে, বলল, তুমিও তো হযরতওয়ালার কাছে গেলে যে হযরতওয়ালা যেই খাবারই দেন শুধু জি, ভাত দেই হামায় জি, একটু মাছ দেই জি, বাসায় আসলে তো তুমি আম্মু দিলে তো তুমি খাও না, এটা নেও না সেটা নেও না, তোমার তো একটু ঝামেলা আছে। নিজে হাসে আর বলে, একটা কট খেলাম। কট খাওয়া মানে কি আমি জানি না, ধরা খাওয়া না, একটা কট খেলাম, ভাইদের কাছে একটা কট খেয়েছি। সেও দেখছে আমার বাবা পীর সাহেবের কাছে গিয়ে কত রকম চুপচাপ থাকে, জি জি না, বাসায় এসে তো বাবা এমন থাকে না। তারপর মজার কথা সে বলছে, তো বাস্তবে যেটা আবার নিজেই কত কিছু বলে, এটা সেটা খুব বাবার প্রতি শ্রদ্ধার কথা, মহব্বতের কথা সেগুলো বলে, আদরের চোটে কত কিছুই বলে। তা আসলে যেটা, যে এক স্ত্রী স্বামীর ইন্তেকালের পর, বুড়া হওয়ার পর, বয়স হওয়ার পর, স্বামীর যখন ইন্তেকাল হয়ে গেল, স্ত্রী তার স্বামীর ব্যাপারে মতামত দিলেন, আমাদের দুইজনের সম্পর্ক বাসর ঘরে যেমন ছিল মৃত্যুর আগ পর্যন্ত ঠিক তেমনই ছিল। বলেন, ওই বেচারা কি আমাদের মতো মানুষ না আরো অনেক ভালো মানুষ? অনেক ভালো মানুষ। যে ঘরের মানুষেরা হাজার নিজেরা ঝগড়াঝাটি ভুল বিচ্যুতি করে, কিন্তু একজনের ব্যাপারে হয়তো মা অথবা বাবা অথবা ভাইয়া সকলেই, এই ওনারে কষ্ট দিও না, উনি কোনো ঝামেলায় নেই, উনি বদদোয়া দিলে শেষ, উনি মনে কষ্ট নিলে শেষ। কি ব্যাপার? তাদের মধ্যে একটা খবর হয়ে যায়, ইনি আমাদের মাঝে থাকেন, ইনি আমাদের মতো মানুষ না, উনি মনে কষ্ট নিলে আমি শেষ। এই জন্য মাদ্রাসায় কোন শিক্ষক আছে পিটায়াও সোজা করতে পারে না ছাত্রদেরকে। আর কোন কোন হুজুর আছে তার আখলাকি এমন সুন্দর, দোয়া মুনাজাত চোখের পানি, না তুমি না বলে তোমারটা খাওয়া যাবে না, না বলে একটা খাওয়া জায়েজ নেই, না বলে সাবান নিয়ে আসছে, না বাবা ছোট্ট মানুষের সাবান দিয়ে হাত ধোয়া যায় না, হুজুর হুজুর করছেন, ছোট্ট বাবু গামছা তৌলিয়া নিয়ে আসছে, বড় হও, বড় হইলে তোমারটা ব্যবহার করব। ছোট মানুষের হাত গামছা তৌলিয়া দিয়ে হাত মোছা যায় না, তাদের মনের মধ্যে দাগ লাগে, বাবা রে হুজুর তো আল্লাহকে ভয় পায়, হালাল হারাম মানে। এবার অন্য হুজুর পিটায়া যা পারে না, এই হুজুর এখন যেখানেই যায় সবাই এই হুজুরের পিছনে, হুজুর থেকে একটু দোয়া নেওয়া দরকার, হুজুর আমাদেরকে একটু তাকাক,
হুজুর হুজুর একটু আমাকে ফু দে, হুজুর একটু দোয়া নে, হুজুর কথা বললে মানতে হবে, জীবন দিয়ে দিবে এই হুজুরের জন্য। পিটাইলো না আখলাক দিয়ে? ছাত্র টের পেয়ে গেছে ইনি একজন মানুষ। আরেকজন পিটাইও কুল কিনার করতে পারে না, কারণ ছাত্ররা জানে পিটায় আর সারাদিন মোবাইল চালায়, আমাদেরকে এখন পিটাইতে আসছে না। নিজে শুয়ে শুয়ে আমাদেরকে বলে উঠো উঠো, নিজে শুয়ে আছে আমাদেরকে বলে উঠো। আর যেই ছাত্র দেখে উস্তাদজি ঠিক টাইম মতন উঠে চুপচাপ উজু করে আসছেন, 2 রাকাত নামাজ পড়ে ফেলছেন, উস্তাদজি কোরআন শরীফ নিয়ে লাইট জ্বালায় দিয়েছেন, কোরআন শরীফ নিয়ে ডেস্কে বসে গেছেন, হালকা মিষ্টি আওয়াজে বাবারা উঠো, উঠার সময় হয়ে গেছে, লাইট জ্বালায় দিয়েছে, উস্তাদজির আওয়াজ পেয়ে মেন করে চোখ খুলে দেখছে, আল্লাহ রে হুজুর তো উঠা কোরআন শরীফ নিয়ে বসেই গেছে, ছাত্ররা শুয়ে থাকবে না, দৌড় আরেক হুজুর নিজে পর্দার ভিতর থেকে সবাই উঠো, ছাত্র বলে নিজে শুয়ে শুয়ে বলে উঠো। কাজ হইতেছে না, পিটাইও পারতেছে না। এই জন্য সব মিলে কি হওয়া দরকার? মানুষ হওয়া দরকার। মানুষ, কঠিন মানুষ হওয়া দরকার। আর মানুষ, আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, এর মধ্যে সত্যিকার বলেন তো শিক্ষা ব্যবস্থায় কি যে পিতামাতার হক এবং আদব সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে? সন্তান লালনের ব্যবস্থা আছে? স্বামী কি, স্বামীর সম্মান মর্যাদা আছে? স্ত্রীর ব্যাপারটা আছে? হালাল হারাম আছে? এই শিক্ষা ব্যবস্থা কি? চাকরি, এটা চাকরি। এ রান্না বান্না, গাছগাছালি, টেকনোলজি, গার্মেন্টস, ইঞ্জিনিয়ারিং পড়ায়। তো মানুষ হবো কেমনি? এটা তো নাই তো শিক্ষা ব্যবস্থা। চাকরি তো করে আসছো অফিসে, বাসায় যে থাকবো, এখন তো ইঞ্জিনিয়ারিং গিরি চলবে না, ডাক্তারগিরি চলবে না, প্রশাসনগিরি বাসার ভিতরে চলে। এখন এখানে কি হয়ে থাকা দরকার? মানুষ। কিভাবে মানুষ হয়ে থাকতে হয় এ বেচারা জানে না। এখন যার যেভাবে মন চায়, কেউ গাল ভার করে থাকে, ছোট ভাইয়ের সামনে গাল ভার, কি এটা ছোট ভাই, আমি তো সিনিয়র, ছোট ভাইদের সঙ্গে মিশতে নেই, মনে করে এটা একটা মানুষ, যার কাছে শুনছে। আরেকজন একটা ব্যাট রাখছে, যাকে তাকে মারে, সে বড়, এই জন্য ছোটদেরকে মারে। আরেক বেচারা কয় টাকা বেতন পায়, স্ত্রী জানেও না কি ব্যাপার এটা তার। আরেক বেচারার স্ত্রী যা ইচ্ছে তাই করে, সে বেচারা কোনো খোঁজ খবরে নেই। নিচে বলে আইসা, হুজুর আমি তো ব্যস্ত, ছোট ভাই কি দিয়া আমার ওয়াইফকে বরিশাল পাঠিয়ে দিছি। কিভাবে? বলে একটা কেবিন করে দিছি দুইজনকে। নিজের ছোট ভাই আর ভাবিকে দিয়ে কেবিন করে বরিশাল পাঠিয়ে দিছে, উনি ব্যস্ত, সে জানেই না মনুষ্যত্ব কি বলে। রাস্তা বানানো শিখছে, গার্মেন্টস বানানো শিখছে, টেক্সটাইল শিখছে, চাকরি শিখছে, রাজনীতি শিখছে, ইন্টারন্যাশনাল রিলেশন শিখছে, মনুষ্যত্ব শিখে নেই। এই জন্য হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী বলতেন যে মানুষ হওয়া দরকার। মানুষ হওয়ার পরে যদি আমি আপনি শ্রমিক হই, কামিয়াব। সূত্রাপুর বাজারে একজন অসুস্থ লোক ছিল, মাজুর, তরকারি ব্যবসা করতেন। এই মাজুর লোকটা এত ভালো ছিল, তার ইন্তেকালের পর বাজারের বড় বড় ব্যবসায়ীদের কান্না যে তার মতো মানুষ হয় না। ছোট তরকারি দোকানদার, সে ইন্তেকাল হয়েছে, বড় বড় ব্যবসায়ীরা বলে আমাদের দোকান বড়, ব্যবসা বড়, ওনার মতো মানুষ হয় না। নবীজি বলেন, যার ব্যাপারে তোমার এলাকার লোক এমন সাক্ষী দিবে, আমি ঘোষণা দিচ্ছি তুমি একজন পাক্কা মুসলমান, জান্নাতুল ফেরদাউস তোমার জন্য অপেক্ষমান। তোমার জন্যই উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ যে বলছেন বানায় রাখছি তোমার জন্য। এই জন্য আমার ভাইয়েরা, আমরা সকলে মানুষ হইতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। মানুষ তৈরির কারিগর আছে, পিতামাতা সন্তানের জন্মদাতা। এই জন্ম পৃথিবীর অনেক প্রাণীরা, সব প্রাণীরাই দিতে জানে। পশু পাখির ঘরে বাচ্চা হয় না? হয়। এই জন্য জন্মদাতা হওয়া সহজ, একজন আদর্শ পিতা হওয়া কঠিন। জন্ম দেওয়া সহজ, মানুষ বানানো কঠিন। আমি
আমি আমার জন্য, আমি আমার সন্তানের জন্য, আমার অধীনস্থদের জন্য কিভাবে আমরা মানুষ হব ফিকির করা চাই। মানুষ তৈরির কারিগর কারা? অনেকে পীর বুজুর্গদের কথা আলোচনা আমরা করি মাঝে মাঝে, শেষে একজন পীর সাহেব খুঁজে পীর সাহেবের কাছে যায়, গিয়া পীরগিরির সবক, এই জিকির করো, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 5 আনফাস, দুরূদ শরীফ কয়শবার, এসবার, এগুলো হইলো সব ভিটামিন। এগুলো কোনো মানুষ হওয়ার সবক না, ইবাদতের কিছু সবক। এগুলো কিসের সবক? কিছু ইবাদতের সবক। 1000 বার 1 লক্ষ বার জিকির করলে স্বামী স্ত্রীর জীবন যাপনের আদব শিখবে? ওটা তো রয়েই গেল। যেটা দিয়ে আমার জীবন যাপন, সেটা তো রয়েই গেল। আদব কি? বাচ্চাদেরকে কি ভাষায় বলবো, কি রঙে বলবো, তারা কিছু চাইলে কি বলবো, অভাব থাকলে কি করব, বাকি কেউ পাইলে কি করব, হাজারো বিষয়। জিকির ওজিফা দিয়ে সেটা কন্ট্রোল হয় না। এই জন্য আমাদের শেখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দাওয়াত বারাকাতুহুম, উনি মানুষকে মানুষ বানানোর সবক দেন। শুধু মাদ্রাসার ছাত্র হযরতের কাছে গেলে বা কোনো আলেম, হুজুর, মুফতি শুক্রবার জুমার পরে মুসাফা করতে গেছেন, হযরতের যদি নজর পড়ছে আর নখ বড়, শুক্রবার জুমার দিন, জুমার পরে তোমার নখ বড়, জুমার দিনে নখ কাটা সুন্নত না, কেন কাটো নাই? বাইরেও যাও, নখ ছোট করে নিয়ে আসো। ওই আলেমকে বলার তো আর কেউ নেই, উনি তো হুজুর হয়ে গেছেন, উনি তো বেড়া পার, উনি তো উম্মতকে কেবল যা ইচ্ছা তাই বলবে, ওনাকে ধমকানোর তো আর কেউ নেই। যেহেতু তিনি শায়েখ বানাইছেন, নিজেকে তার অধীন করে দিছেন, নিজেকে তার চেম্বারে গিয়ে নিজেকে রুগী বানায়, ওনাকে চিকিৎসক বানাইছেন। চিকিৎসক তো এখন বলতে পারেন আপনার এটা করা দরকার, এটা খাবেন, এটা খাবেন না, বলার অধিকার আছে না? কিন্তু রাস্তায় হেঁটে হেঁটে ডাক্তাররা বলে আপনি এটা খাবেন না, এটা খাবেন না। না, চেম্বারে গিয়ে যে ধরা দেয় তাকে বলে, রাস্তাঘাটে দেখা হইলে বলে না। একজন ঢুকছে, রুমের মধ্যে বসছে, তুমি এখানে বসছো কেন? পুরা রুম খালি, দরজা বন্ধ করে কেন বসলাম? হযরত ভুল হয়ে গেছে, এক পাশে বসো। এটাও যে একটা মনুষ্যত্বের সবক, আমরা তো জানতাম না। এক জায়গায় প্রবেশ করো আর বসো না, পরের জন প্রবেশ করবে কোথায়? তুমি তো দরজা বসিয়ে গেছো, প্রবেশ করো, দেখো ডানে বায়ে কোথায় জায়গা আছে। আধা গ্লাস পানি, ওই গ্লাসেই যদি আমি আপনি বলেন তো বোরহানি নিব বা কোনো পানীয় জাতীয় কিছু নিব, এখানে একটু কেউ পানি পান করছেন, বাকিটা আছে, অথবা আমি পান করছি, বাকিটা আছে, ওই গ্লাসে আমরা নিতে চাই, আমরা পানিটা ফেলে দেই না? এরকম ফেলে দিয়েছেন একজন। হযরত বললেন, ভাই তুমি পানি অপচয় করলা, আধা গ্লাস পানি তুমি ফেলে দিলা, তো অপচয়ের গুনাহে কবিরা হয়েছে তোমার। কি বলে, আমরা তো জীবনেও ভাবি নেই। হযরত বলে, এই পানিটার কি দোষ ছিল? তো ভালো পানি। তা প্রশ্ন হয়, পানিটা কি করব? অন্য একটা গ্লাসে ঢালো, বা নিজস্ব জগ, অন্য কেউ যদি না থাকে, কারো ঘৃণার কোনো ব্যাপার না থাকে, মূল জগে ঢেলে রাখো, এই পানি তো ফ্রেশ। অথবা একটা জায়গায় ঢেলে দিবেন, তো বেসিনে সিনকে আমরা ঢালি কোন বরাবর, যে দিক থেকে পানিটা চলে যাবে ওই বরাবর গিয়ে পানিটা ঢেলে দেই। পানিটার নাম হলো কি, পানিটা ফেলে দিছি। হযরত বলেন, কমপক্ষে আশপাশ দিয়ে এমন ভাবে ফেলো পরিষ্কারের একটা কাজেও যেন লেগে যায়, তাহলে তোমার নামে অপচয়কারী হিসাবে আসবে না। ওই পানিটাকে তুমি একটা কাজে লাগাই দিছো। একটু কাজে তো লাগলো না কাজে? এটা কি বলা হবে অপচয়? অপচয়ের গুনাহটা কি সগীরা না কবিরা? কবিরা গুনাহ। হাজার হাজার কোটি কোটি নফল দিয়ে কবিরা গুনার মোকাবেলা করা যাবে না, এত ভয়ঙ্কর। কারণ কবিরা গুনাহ একটার চরিত্র হইল ওই গুনাহগারকে জাহান্নামে নিয়ে যাওয়ার শক্তি আছে। একটা কবিরা গুনাহ কাকে বলে? যে গুনাহগারকে জাহান্নামে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এই গুনাহকে কি বলে? গুনাহে। আমরা তো হাসতে হাসতেই করি। খাবার খাই, প্লেটে রয়ে গেছে, অ্যাভেলেবেল ব্যাপার, ক্ষুধাও আছে, মনেও চায়, দেখতে কেমন দেখা যায়,
দাঁড়ায় দাঁড়ায় খায়, বাম হাতে খায়, আছে কি না? বোতলে একটু রেখে দিল জুস, গ্লাসের নিচে রেখে দিল শরবত। এটা কালচার। এটা আমাদের মুসলমানের কালচার না ইহুদি খ্রিস্টানের? আমরা কেন সেটা করব? অপচয় কেন করব? শুধু ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে এমন ভাবে গ্রাস করছে, আর আমরা এদের সঙ্গে বিভিন্ন মিডিয়ায় যুক্ত থাকার কারণে, আবার আমাদের শিক্ষা ব্যবস্থা দ্বীন ইসলাম মনুষ্যত্ব মুক্ত হওয়ার কারণে ওর ভেতর থেকে আমরা যারা একটু মসজিদে আসি, একটু আলেমদের সঙ্গে, মনে হয় যেন গভীর অন্ধকার, ওই আয়নাঘরের ফাঁক দিয়ে যেরকম আলো দেখা যায়, মনে হয় যেন পুরো অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে একটু আলোর ঝলকানি কেউ দেখে। যারা আসে না এইটুকুনো দেখে না, পুরাটাই অন্ধকারের মধ্যে থাকে, চতুর্দিকে অন্ধকারের ঘাস চতুর্দিকে। এই জন্য আল ইসলাম নূরুন, বলেন তো কি? ইসলাম পুরাটা নূর, পুরাটা আলো। সুবহানাল্লাহ। ইসলাম পুরাটা কি? আলো। ইসলাম পুরাটাই আলো। ওয়াল কুফরু যুলুমাত, আর কুফরি হলো অন্ধকার আর অন্ধকার, পুরাটাই অন্ধকার। একই স্থান, হয়তো আলো নয়তো অন্ধকার। আমার জীবনের যতটুকু ইসলাম আছে ওইটুকুনি আলো আছে। এই ব্যতীত যত ইসলাম বাহিরের যা আছে সবটা কি আলো না অন্ধকার? সে অন্ধকার থেকে বের হতে হবে, ইসলামের দিকে আসতে হবে। সব কথা মিলে আমাদেরকে মানুষ হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।